আমি সঞ্চালক ভুয়া সহ অভিজিৎ আমার অনেক পুরনো, তারক সিং, রত্না থেকে শুরু করে সঙ্গীতা সকলেই আছে, পোলে থেকে শুরু করে। আমি রত্না চ্যাটার্জি বেয়ালা পশ্চিম এবং শুভাশিস চক্রবর্তী বেয়ালা পূর্বে, তাদের হয়ে আপনাদের কাছে জোড়া ফুল চিহ্নে ভোট দেওয়ার জন্য, তৃণমূলকে ভোট দেওয়ার জন্য আবেদন জানাতে এসেছি। আপনারা সবাই জানেন যে আমি যখনই কোনো বড় কাজে যাই, আমি বেহালার মাটি সব সময় ছুঁয়ে যাই, কারণ আপনারাই আমার জন্মভূমি, আমার কর্মভূমি, তৃণমূলের জন্মভূমি, মাতৃভূমি, পুণ্যভূমি, ধন্যভূমি। এই পবিত্র ভূমিতে আমার অনেক দিন কেটেছে লড়াইয়ে। ভেজাল তেলের কথা আপনাদের মনে আছে? আপনাদের মনে আছে যে রঘুনন্দন তিওয়ারি মারা গিয়েছিল পুলিশের গুলিতে? সেই একই দিনে মারা গিয়েছিল, গুলি খেয়েছিলেন বিমলা দে এবং কুচবিহারের রবীন বিমান হায়দার। তার জন্য অনেক দিন আন্দোলন চলেছিল। আজকে আমার বেহালা আসলে আমার খুব গর্ব হয়, কেন জানেন তো? এই মেট্রো রেলটা আমি পুরো করে দিয়েছিলাম, উদ্বোধনটাও করে গেছিলাম, কাজও চালু করে গেছিলাম। আর আমি সারা কলকাতায় যত মেট্রো রেল, সমস্ত মেট্রো রেলের জন্য 2 লক্ষ কোটি টাকা স্যাংশন করে গিয়েছিলাম। 2 লক্ষ কোটি টাকা। স্টেশন করার জমি ছিল না। আমাকে তখন মেয়র ছিল শোভন, অনেক হেল্প করেছিল জমি কিনতে এবং বিশেষ করে স্টেশনগুলো করতে, জমি পেতে এবং এই মেট্রো তৈরি করবার জন্য এই দুপাশের রাস্তা আরেকটু বাড়িয়ে দিতে, সবটা আমাকে অনেক সাহায্য শোভন করেছিল। আমি যখন কোনো কাজ করি সবার কথাই মনে রাখি এবং আমার প্ল্যান ছিল তারাতলা টু জোকা নয়, তারাতলা টু জোকা করে তারাতলা দিয়ে পুরো একদম দমদম পর্যন্ত ধর্মতলা এসপ্ল্যানেড হয়ে, এবং তারপরে আমার প্ল্যান ছিল জোকা থেকে ডায়মন্ড হারবার। সমস্ত প্ল্যানিংটাই করা ছিল। এমনকি আপনারা জানেন টালিগঞ্জ টু গড়িয়া, ওটাও আমার করা ছিল। এমনকি এখানে কোনো স্টেডিয়াম ছিল না বলে সত্যজিৎ রায়ের নামে জেমস লং সরণিতে এই স্টেডিয়ামটাও আমি করে গিয়েছিলাম। আমি বেহালার মাটিতে অনেক আন্দোলন করেছি, আপনারা আমাকে অনেক সমর্থন করেছেন। এইবারে বিশেষ করে আপনাদের আমি বলবো, এবারে লড়াইটা, এটা গণতন্ত্রের লড়াইটাকে বিজেপি নামক একটি অপদার্থ পার্টি, যারা বিধর্মী, ধর্মকে মানে না, রাম ও কৃষ্ণ পরমহংসদেবকে মানে না, স্বামী বিবেকানন্দকে মানে না, রবীন্দ্রনাথ ঠাকুরকে মানে না, নজরুল ইসলামকে মানে না, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে মানে না, যারা রাজা রামমোহন রায়ের স্বপ্ন জানে না, যারা গান্ধীজিকে 100 দিনের কাজের প্রোগ্রাম থেকে বাদ দেয়, যারা নেতাজি সুভাষচন্দ্র বোসকে সন্ত্রাসবাদী বলেন, তাদের আমি ধিক্কার জানাই। আপনারা জানেন, আমি যদি আপনাদের কথা বলবার আগে 3টে বুলেট বলি, গান্ধীজিকে হত্যা করা হয়েছিল 3টে বুলেটের মাধ্যমে। আর আমি যদি আপনাদের বলি, আমি সাধারণ মানুষকে জিজ্ঞেস করব, 3টে বুলেট প্রধানমন্ত্রী সাহেব বলেছিলেন। কি বলেছিলেন? নাম্বার 1 বুলেট, প্রতি বছর 2 কোটি বেকারকে ক্ষমতায় আসলে চাকরি দেবেন। আজকে তো 12 বছর হয়ে গেল, তাহলে 24 কোটি বেকারের চাকরি পাওয়া উচিত ছিল। আপনি একটাও করেছেন? রেলটাকে বিক্রি করে দিয়েছেন। রেল বেচেছেন, সেল বেচেছেন, গেল বেচেছেন, ব্যাংক বেচেছেন, LIC বেচেছেন। এরপর ইলেকশন শেষ হবে, আবার পেট্রোলের মূল্য হু করে বাড়িয়ে দেবে। সব প্ল্যান কষা আছে। ডিজেলের দাম বাড়িয়ে দেবে,
গ্যাস পাবেন কিনা তার ঠিক নেই। যেদিন একদিন গ্যাসের সংকট হয়েছিল, বলেছিল 30 দিন আগে বুক করতে হবে, আমি সঙ্গে সঙ্গে যে গ্যাস আমাদের এখানে আছে সেগুলোকে আটকে দিয়েছিলাম। সেই জন্য মনে রাখবেন, গ্যাসটা এখনও আপনারা পাচ্ছেন, আর এরপর গ্যাসটা গ্যাস বেলুন হয়ে যাবে। আজকে জিনিসপত্রের দাম কত বেড়ে গেছে। আজকে আমি আস্তে আস্তে দেখছিলাম, খারাপ লাগছে, অনেক অফিস যাত্রী, বাইরের যাত্রী রাস্তায় রাস্তায় মোড়ে মোড়ে দাঁড়িয়ে আছে, তারা বাড়ি ফিরতে পারছে না। আমি জিজ্ঞেস করলাম এটা কেন হচ্ছে, না তো ইলেকশন এখন তো আমাদের হাতে নেই, সব বাস গাড়ি তুলে নেওয়া হয়েছে, সব মোটর গাড়ি তুলে নেওয়া হয়েছে, ম্যাক্সিমাম বাইকও বন্ধ করে দিয়েছিল, ওটা তো আমরা চালু করিয়েছি কোনো রকমে, তাও কোর্টে কেস করে সবই বন্ধ করে দেবে, যাতে মানুষ অফিসে যেতে না পারে, হসপিটালে যেতে না পারে। বলছে পুলিশের পারমিশন নিতে হবে, যদি আপনার বাবা মা অসুস্থ হয়ে যায় আপনাকে পারমিশন নিতে হবে, ততক্ষণ তো হার্ট অ্যাটাকের রোগী মরে যাবে। এই সামান্যতম বুদ্ধিটুকু নেই। পুরো পশ্চিমবঙ্গ সরকারটাকে দখল করেছে 6 মাস ধরে এসআইআর এর নাম করে। কত মানুষের ভোট কেটেছে বাংলায়? 1,20,00,000। মনে রাখবেন 58 লাখ কেটেছিল মিসম্যাপ এবং মিসম্যাচ। লজিস্টিক্যাল ডিসক্রিপেন্সিটা কি? কই বিহারে তো হলো না, উড়িষ্যায় হলো না, রাজস্থানে হলো না, তোমার রাজ্যে হলো না, বাংলায় কেন হলো? কারণ বাংলার উপর তোমাদের খুব রাগ আছে, তোমরা বাংলা বিদ্বেষী, বাংলা বিরোধী। এটা কি সত্যি নয় যে 60 লক্ষ লোকের নাম লজিস্টিক্যাল ডিসক্রিপেন্সি বলে বাদ দিয়েছিল? তারা কিরকম বাদ আপনাদের একটু জানতে হবে। ধরুন একটা মেয়ের নতুন বিয়ে হয়েছে, সে বাড়ির ঠিকানা চেঞ্জ করেছে, বাদ। ধরুন কোনো মেয়ের নতুন বিয়ে হয়েছে, তার পদবি চেঞ্জ করেছে, এখন মেয়েরা 2টো পদবিও দেয়, কিন্তু আগে যেহেতু ওই একটা পদবি ছিল, ব্যাস বাদ। এবার কি না, তো আপনারা অনেক সময় বাড়ি একটা ফ্ল্যাট কেনার চেষ্টা করেন ইএমআই নিয়ে, ঠিকানা কেন চেঞ্জ করেছেন? সব বাদ। এটা নাকি লজিস্টিক্যাল ডিসক্রিপেন্সি, আসলটা তা নয়। বিজেপি ভ্যানিস ওয়াশিং মেশিন, মানুষের ভোটগুলোকে ভ্যানিশ করে দিচ্ছে যাতে বিজেপি জিততে পারে। এত করেও বলছি, গত 2 দিন আগের ইলেকশনে আমরা সেঞ্চুরি পার করেছি, আর নেক্সট ইলেকশনে আপনাদেরও সেঞ্চুরি পার করাতে হবে। নেক্সট দায়িত্বটা আপনাদের নিতে হবে। এদের প্ল্যান হচ্ছে এসআইআর করে, তাও তো আমি সুপ্রিম কোর্ট পর্যন্ত গিয়ে লড়াই করে 32 লক্ষ লোকের নাম তুলেছি, 60 লক্ষ লজিস্টিক্যাল ডিসক্রিপেন্সির মধ্যে। বাদবাকিগুলো আগামীকাল উঠবে, মানে আগামী দিন, কিন্তু ভোটটা তো দিতে পারবে না। আর এর জন্য তো মারা গেল 300 জন মানুষ, তার জন্য কে দায়িত্ব নেবে? ইলেকশন মিটে গেলে এদের বিরুদ্ধে আমি কেসও করব, যে দায়িত্ব তোমাদের নিতে হবে। মানুষের জীবন এত সস্তা নয় যে তুমি যেমন ইচ্ছে তাকে বেচবে আর যেমন ইচ্ছে তাকে মৃত্যুর দিকে ঠেলে দেবে। আপনারা জানেন আমি বিয়ালার মিটিংটা লাস্ট দিন করি, কিন্তু আমার কাছে কিছু ইনফরমেশন আছে, সেজন্য আমি একটু আগে করে নিলাম। সেটা আমি আর এখন বলছি না। এরা কি করে, প্রধানমন্ত্রীর সভা যেই শেষ হয়ে যায় সেই সব শেষ করে দেয়। কিন্তু আমি শুনলাম ওনার নাকি 27 তারিখে মিটিং আছে এখন, কারণ ওনারা ডেট ঠিক করে দেয়, ওনারা মেনু ঠিক করে দেয়, ওনারা খানা ঠিক করে দেয়, ওনারা রিগিং ঠিক করে দেয়, ওনারা 2 লক্ষ ফোর্স পাঠিয়ে দেয়। কি নামায় নিয়ে এবারে? বিএসএফ। অনুপ্রবেশকারী আটকানোর দায়িত্ব কার?
সেন্ট্রাল গভর্নমেন্টের, তুমি ফেল করেছো। যাদের বলছো বাংলায় কথা বললেই অনুপ্রবেশের কারখানা, এটা তোমার দায়িত্ব যদি তাই হয়ে থাকে। 2024-এর লিস্টে, এদের লিস্টেতে তুমি জিতেছিলে। 2024-এ ভোটার লিস্টে ভোট করে তুমি যদি প্রধানমন্ত্রী হও, তাহলে আজকে লিস্ট অনুপ্রবেশের কারখানা হলো থেকে তুমি পদত্যাগ করো। মানুষকে লাইনে দাঁড় করবার আগে, মৃত্যুর দিকে ঠেলে দেওয়ার আগে, ইউ মাস্ট রিজাইন ফার্স্ট। চ্যারিটি বিগিনস অ্যাট হোম। হোম মিনিস্টার গোদা গোদা চেহারা নিয়ে ভোদা ভোদা মিটিং করে বেড়াচ্ছে। দিল্লি থেকে এলো গাই, সাথে এলো ইডি সিবিআই, সাথে আবার ইনকাম ট্যাক্স, এনআইএ, বিএসএফ, সিআরপিএফ, সিআইএসএফ, আইটিবিটি। ও বাবা, এবার নাকি যুদ্ধ জাহাজ এসছে, শুনেছেন কখনো? সাজোয়া গাড়ি, যেগুলো যুদ্ধে কাজে লাগে নিয়ে এসছে। আমি একটা মিটিংও দেখলাম করছে মিলিটারিদের সাথে, ওদের আমরা স্যালুট করে সম্মান জানাই, কিন্তু কোন জায়গাটায় নিয়ে গেছে বুঝুন। মিডিয়াকে মিডিয়ার মতো বলতে দেয় না, জেনে রাখুন। আমি মিডিয়াকে দোষ দিই না, সাংবাদিকদের। ওদের মালিকরা ইনকাম ট্যাক্সের ভয়ে, ইডির ভয়ে আর সিবিআইয়ের ভয়ে মাথা নত করে দেয়। বিজেপি পার্টি অফিস থেকে বলে দেয় কোন দিন সকালে কোন নিউজটা যাবে আর কোনটা যাবে না। এই যে দেখলেন না, মাঝে সার্ভের নাটক হলো, ইলেকশন হয়ে গেলেও তাই করবে। জেনে রাখবেন, ওটা মিডিয়ার সার্ভে নয়, ওটা বিজেপির সার্ভে। একদম বিশ্বাস করবেন না। সেই জন্য নামই হয়ে গেছে এখন গদি মিডিয়া। এরা বাংলা দখল করার জন্য ম্যাডি হয়ে গেছে। প্যাডির বদলে ম্যাডি। বাংলা দখল করার জন্য হয়ে গেছে হ্যাংলা। আচ্ছা বলুন তো, আমি একটা ছোট্ট কথা জিজ্ঞেস করি। এই যে আপনাদের বেহালারও পোলে জানে, তার বাবা মার সাথে আমরা তাদের 10,000 টাকা পেনশনও করে দিয়েছি মাসে। মারা গিয়েছিল পহেলগাঁওতে একজন, তার বাবা মাকে পুজোতেও আমার সাথে দেখা হয়েছিল, আমি কাপড় জামাও পাঠিয়েছিলাম, আমি এগুলো রাখি সম্পর্ক। তো পহেলগাঁওতে যখন 26 জন মারা গেল, তখন আপনার সাজোয়া গাড়ি কোথায় ছিল? তখন আপনার এই ফোর্স কোথায় ছিল? আজকে বাংলায় নির্বাচনটা হচ্ছে ফেস্টিভ্যাল অফ ডেমোক্রেসি, আর আপনারা 2 লক্ষ পুলিশ পাঠিয়েছেন, আর এখানকার যেগুলো আছে সব পরিবর্তন করে দিয়েছেন, দিয়ে উকুন বাছার মতো বিজেপির পরিবারের লোকেদের নিয়ে এসে সব জায়গায় বসিয়েছেন। আমি সেদিন একটা ঘটনা শুনলাম। সব বিএলও খারাপ আমি বলবো না, অনেক বিএলও অনেক কাজ করেছে, মারাও গেছে। একটা বিএলও গেছে একজন বয়স্কা ভদ্রমহিলার পোস্টাল ব্যালট নিতে। এবার পোস্টাল ব্যালটটা নিয়ে নিজের ব্যাগে ঢুকিয়েছে। ওরা তো জানে না, গ্রামের লোকেরা খুব চালু হয়, তারা ইলেকশনটা করছে। তখন জিজ্ঞেস করছে আপনি ব্যাগে কেন ঢোকালেন? বলে ইনস্ট্রাকশন আছে। বলে আপনি তো এটা ব্যালট বক্সে ঢোকাবেন। সঙ্গে সঙ্গে সব ঘেরাও করেছে, বিডিওকে ফোন করেছে, তারপরে জানতে পেরেছে যে এরকম কোনো ইনস্ট্রাকশন নেই, এগুলো বিজেপির ইনস্ট্রাকশন। কল্পনা করতে পারেন কি চলছে? এত লোকের নাম কেটেও লজ্জা নেই, এত লোকের নাম কেটেও লজ্জা নেই। তার উপরেও বলছে স্লো ভোটিং করো। 2000 ভোট দেওয়ার পরে ইভিএম মেশিন খারাপ করে দিচ্ছে, আর যদি আপনি এটাকে চালু করে রাখেন সেখানে বিজেপির চিপ ঢুকিয়ে দিচ্ছে। সেই জন্য কি করতে হবে? মেশিন খারাপ হলে সে মেশিনে ভোট হবে না, মানুষকে কষ্ট করে একবার আসতে হবে। কারণ আপনাদের এই ভোটটা হচ্ছে অধিকার রক্ষার লড়াই, সম্পত্তি রক্ষার লড়াই, পরিবার বাঁচানোর লড়াই, গণতন্ত্রের লড়াই, সাংবিধানিক অধিকার রক্ষার লড়াই। এরা স্বাধীনতা আন্দোলনের সময় ব্রিটিশদের পায়ে পড়েছিল, আর আজ
পহেলগাঁওতে সৈন্য নেই, একটাও নেই। পুলওয়ামা হয়ে গেল, কই পাকিস্তানকে তো আক্রমণ করলেন না। পহেলগাঁও হয়ে গেল, চুপচাপ ম্যাডিরা বসেছিল। এবার জিজ্ঞেস করুন, তাহলে দিল্লিতে অ্যাটাক হয়ে গেল, কই আপনি পাকিস্তানকে অ্যাটাক করেছেন? করেননি তো। তাহলে বাংলায় সবাই অনুপ্রবেশকারী। আর কারখানা পহেলগাঁও আটকাতে পারেন না নিজেদের আন্ডারে, দিল্লি আটকাতে পারেন না, পুলওয়ামা আটকাতে পারেন না। আর তারক সিং তো তারক সিংয়ের মতো বলছিল, এবার আমি আমার মতো করে বলি। তারক সিং একটা কথা উল্লেখ করছিল, আগে 3টে বুলেট বলেনি, একটা 2 কোটি লোককে চাকরি দেবে, 24 কোটি একটাকেও দিতে পারেনি, বরঞ্চ চাকরি খেয়েছে। সারা দেশে 40% বেকারি বেড়েছে, বাংলায় 40% বেকারি কমেছে, এটা অফিসিয়ালি রেকর্ড। 2 নম্বর বলেছিল 15 লক্ষ টাকা করে সবার অ্যাকাউন্টে দিয়ে দেবে। পেয়েছেন কেউ? যদি পেয়ে থাকেন তাহলে বলুন, আমার কোনো আপত্তি নেই। কেউ পেয়েছেন? নোটবন্দি করেছিল, আপনাদের সব টাকা কেড়ে নিয়েছিল, বিজনেস প্রায় বন্ধ হয়ে গেছিল, কারো হাতে ক্যাশ মানি ছিল না, বলেছিল সব ব্ল্যাক মানি ফিরিয়ে নিয়ে আসবো। নিজেদের ব্ল্যাক মানিগুলোকে হোয়াইট করে নিয়েছে আপনাদের ঘাড়ের ওপর বন্দুক রেখে। সেই দিনই আমি ভেবেছিলাম, অভিষেকের মা আমার সাথে থাকে, আমি একা থাকি বলে। হঠাৎ দেখলাম মেয়েরা যখন কিছু বলে না, আর বাচ্চারা যখন কিছু বলে, আমি সঙ্গে সঙ্গে ভাবি ডেফিনেটলি কিছু একটা ইনটিউশন আমার কথা বলছে। আমার ঘরে 1 মিনিটের মধ্যে নিউজ পেয়ে পেয়ে ছুটে এলো, এসে বলল, দিদি কাল থেকে বাজার করব কি করে? এরা তো বলছে এই টাকাগুলো সব জমা দিয়ে দিতে হবে, নালে অ্যারেস্ট করবে। আমি সঙ্গে সঙ্গে 15 মিনিটের মধ্যে এটাকে ধিক্কার জানিয়ে একটা টুইট করেছিলাম। তারপরে আরেকটি মেয়ে, যে আমাদের সাথে থাকে, ব্যাঙ্গালোরে বাড়ি, আমাকে এসে বলল, दीदी मेरे को 200 रुपया दीजिए ना। আমি বললাম क्यों, क्या हुआ? বলে কাল সে हम कैसे বাস ভাড়া দেগা। কি করেছিল আপনাদের ভুলে গেছেন? মনে নেই? দোকানদারদের ক্যাশ মানি ছিল দোকানে, বিজনেস চলছিল, তার উপরে রেট চলছিল। এটা কখনো ভুলবেন না। কখনো এসআইআর এর নামে ভোটবন্দি, কখনো নোটবন্দি, আর কখনো অনুপ্রবেশকারীদের কারখানা। এটা তোমরা নিজেরা বহিরাগত, সারা দিল্লিটাকে দখল করে, সংবাদ মাধ্যম থেকে শুরু করে, বাবা সাহেব আম্বেদকর থেকে শুরু করে, গান্ধীজি থেকে শুরু করে, নেতাজি থেকে শুরু করে, সবার নাম উঠিয়ে দিয়ে নিজের নাম চলছে। বাহ! দেখুন, আমরা একটা ছোটবেলা থেকে শিখেছি, আমরা বলি আপন বেদনা সেই জন বোঝে যে জন ভুক্তভোগী, রোগ যন্ত্রণা কবু না বোঝে, হয় নিজে কবু রোগী। নিজের নামেই নিজের প্রচার করে যাচ্ছে। একটাই প্রজেক্ট করেছিল, বেটি বাঁচাও বেটি পড়াও। টাকা দিয়েছিল সারা দেশে, সম্ভবত 100 কোটি টাকা। আমার কন্যাশ্রীতে বছরে যায় কয়েক হাজার কোটি টাকা। তার মধ্যেও 70% চলে গেছে নিজের আত্মপ্রচারে। এই দেখছেন না, কত হোর্ডিং, কত ইউটিউব, কত ফেস টাইম, সব টাকা দিয়ে। আরে আমাদের পতাকা তো পার্টির কর্মীরা মারে, আর তোমার পতাকা ব্যবসা করা, ধার করা টাকা দিয়ে এজেন্সি মারে। হোর্ডিং লাগাচ্ছে, কলকাতাকে হেরিটেজ টাউন করে দেবো, ওরে ওটা আমরা করে দিয়েছি। জানেই না, অর্ধশিক্ষিত, গর্দমুখ্য। এই স্বরূপ আমাকে কাগজটা দাও। আমাদের সাথে কবে থেকে আলোচনা হচ্ছে? 2025 সাল থেকে কলকাতাকে হেরিটেজ টাউন করার জন্য, ইউনেস্কো হেরিটেজ। দুর্গাপুজো আগে করে দিয়েছি, কন্যাশ্রী 1 নম্বরে ছিল। আর এই দেখুন তার ডকুমেন্ট, 8 পেজের ডকুমেন্ট। 2025-এ, এটা 2025 থেকে আলোচনা চলছে। আর গর্ধবের দল, অর্ধশক্তির দল, গর্ধশক্তির দল শুধু মিথ্যে কথা বলে। এত মিথ্যার ফুলঝড়ি। দেখুন, আমি আপনার কাছে বক্তৃতা দেব না মানে আমি নিশ্চয়ই তৃণমূলের পক্ষে বলবো, আমি নিশ্চয়ই আমার পার্টির বিরুদ্ধে বলবো না।
কিন্তু আমার পার্টি অন্যায় করলে আমি বলি, কিন্তু বলুন ইলেকশনের সময় পার্টির পক্ষে বলবো, কিন্তু তাই বলে আপনি যা শিখিয়ে দেবে না ক্রস চেক করে বলে দেবেন? আমি একটা টুইট করলেও আগে দেখে নিয়ে এটা ফেক কি না। আমি ফেক নিউজের ওপরে করছি না তো। এআই থেকে আজকাল অনেকেই ফেক নিউজ করে সোশ্যাল নেটে, ভালো দিকও যেমন আছে খারাপ দিকও আছে। এই তো আজকে একটা দেখছিলাম, আমার কাছে একজন পাঠিয়েছে, আমাদের একজন এমএলএ ক্যান্ডিডেট নাকি বলছে আমি তো জিতবো না। কেউ বলতে পারে নিজে দাঁড়িয়ে আমি তো জিতবো না? টোটাল আর্টিফিশিয়াল এজেন্সিকে দিয়ে ফেক করে, একটা ভেক পার্টি ফেক করে, এছাড়া আর কি আছে? বিহারেও বলেছিল অনুপ্রবেশকারী, আর পার্লামেন্টে যখন কোয়েশ্চেন করেছিল আমাদের এমপিরা 2025 সালের নভেম্বর ডিসেম্বর মাসে, কত অনুপ্রবেশকারী সারা ভারতবর্ষে আছে রোহিঙ্গা বাংলাদেশি সহ, উত্তর ছিল 2000 কত সামথিং। সংখ্যাটা বুঝতে পারছেন? প্রথমে বলল রোহিঙ্গা, একটাও রোহিঙ্গা এখানে আসেনি। আর যদি ঢুকিয়ে থাকেন আপনি ঢুকিয়েছেন। আর বাংলাদেশের যারা এখানে আছেন তারা নাগরিক হিসেবে আছেন, কারণ 1971 সালে আপনাদের মনে আছে ইন্দিরা গান্ধী মুজিবুর রহমানের চুক্তির পর 71 সালের মার্চ মাস পর্যন্ত যারা মুক্তিযুদ্ধের পরে এসেছিল এদেশে তারা নাগরিকত্ব পেয়েছে, তারা এদেশের নাগরিক। ভাষার টান মানুষ জন্ম থেকে যেটা শেখে সেটাই থাকে। আমি বীরভূমে জন্মেছি, কলকাতায় ছোট্ট থেকে একদিনের পরেই আমি কলকাতায় চলে এসেছি। আমার জন্ম কর্ম ধর্ম সবই এখানে, কিন্তু যারা সেই জন্য আমি কলকাতার ভাষায় কথা বলি। কিন্তু আমি যখন দেশে যাই, প্রত্যেকের একটা গ্রাম আছে বা একটা জেলা আছে, আমি যখন দেশে যাই তখন আমাকে শুনতে হয়, আমি দেশে গিয়ে বলে কি বলছি বটে, মানে এই ধরনের কথা বলে। ধরুন মুর্শিদাবাদ, বীরভূম, বাঁকুড়া, বর্ধমানে কোথায় গেছিলি, মানে কোথায় গেছিলি। এটা আমাদের অনেক ডিস্ট্রিক্টে আবার বাংলা ভাষার লোকাল ভাষা উচ্চারণ আছে। যেমন বাংলাদেশি ভাষার মধ্যে আসামে আপনি যান, শিলচরের ভাষাটা আমরা বুঝতেই পারি না। বীরভূমে এটা চল আছে, কোথায় গেছিলি, কি হয়েছে ভাই? এক সেকেন্ড, কি হয়েছে আমি কাউকে বলবো দেখে নিতে। কি হয়েছে ভাই? জল খাবে? আচ্ছা, ওনাকে একটা কাজ করো, এক সেকেন্ড, আমার গাড়িতে দিচ্ছি, আমার গাড়িতে করে হসপিটালে নিয়ে যাক যদি কেউ অসুস্থ হয়ে থাকে। আমি অপেক্ষা করছি, আমি যতক্ষণ ওনাকে না বের করতে পারবো আপনারা একটু রাস্তা দিয়ে দেবেন গাড়িটা চলে যাওয়ার জন্য। দিয়ে দাও, আমাদের একটা গাড়ি দিয়ে দাও, পৌঁছে দিয়ে আসুক। আর বলে দাও আমি পাঠিয়েছি। হয়তো গরমে হয়ে গেছে বা অ্যাসিডিটিতেও হতে পারে, কিন্তু হার্ট অ্যাটাকও হতে পারে। সুতরাং দেখে নাও, এসএসকেএমে মনিকে বলে দাও আমি পাঠিয়েছি। অ্যাম্বুলেন্স আমাদের এখানে আছে একটা, ঢোকাও, এক্ষুনি নিয়ে চলো, নিয়ে নাও নিয়ে নাও আপনারা। হ্যাঁ নিয়ে আসুন না, এমনি সেটেলড আছে। এক সেকেন্ড আমি আসছি। এই দাঁড়াও তো এক সেকেন্ড, এখানে আমার সিঁড়ির কাছে এক সেকেন্ড, আমি পালস বিটটা একটু দেখবো। অ্যাম্বুলেন্সটা নিয়ে এসো, দেখি দেখি, দাঁড়ান দাঁড়ান এক সেকেন্ড। হ্যাঁ, হাওয়া দাও, জল দাও, হাওয়া দাও, জল দাও, দেখি 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 আমরা পালস বিটটা দেখি। এক সেকেন্ড, চুপ চুপ। দেখি ওই হাতটা দেখি। লো হয়ে গেছে প্রেশার, ওটার গরম লু লেগেছে। হ্যাঁ, একটু জল খাও, খাইয়ে হসপিটালে